জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। এই হক যখন এসে যাবে বাতিল থাকতে পারবে না। আলো আসলে অন্ধকার চলে যেতে বাধ্য। আমি আপনাকে কালো কবর্তিকা কিতাব দিলাম, যেই কিতাবের মাধ্যমে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন। রাসূল কিতাব পেলেন, এর মাধ্যমে মানুষকে আলোর পথ দেখালেন। ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল লেখক, সাংবাদিক, কলামিস্ট, ঐতিহাসিক, কবি, সাহিত্যিক, শিক্ষিত, মূর্খ সবাই মিলে বলেন ওই যুগ অন্ধকার যুগ, জাহেলিয়াতের যুগ, দি ইরা অফ ইগনোরেন্স। কিন্তু কোরআন আসার কিছুদিন ব্যবধানে কিছুদিন পরেই নবী মুহাম্মদ বলে গেলেন, খায়রুল কুরুনি করনি। এটাকে অন্ধকার যুগ এখন আর বলা যাবে না, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এমন এক যুগ আমি উপহার দিয়ে গেলাম, যেমন যুগ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখার সম্ভাবনাও আর নেই। সেই কোরআন এখনো আমাদের কাছে হুবহু আগের মতো আছে না নাই? কিন্তু আমরা কি উত্তম যুগে আছি? আমরা তো এমন এক যুগে আছি যে যুগ জাহেলিয়াতকেও হার মানিয়ে চলছে। এখন স্বামীর সামনে তার স্ত্রী নিরাপদ নয়, কেড়ে নিয়ে 10 জন 8 জনে দর্শন করছে। আমরা এমন এক যুগে আছি যেই যুগে ও লেভেলে পড়ুয়া ক্লাস 9-এর মেয়েরাও মাদকাসক্ত হয় ঐশীর মতো। শুধু মদ খায় না, বাবা মাকে হত্যাও করে। আমরা এক চরম অন্ধকারে যাচ্ছি, দিন দিন আমরা যাচ্ছি নতুন এক জাহেলিয়াতের দিকে। অথচ আমাদের কাছে কোরআন হুবহু আগের মতোই আছে। রাসূলের কাছে কোরআন আসার পরে যুগ পরিবর্তন হলো, আর আমাদের কাছে কোরআন থাকা অবস্থায় আমরা অধঃপতনে যাচ্ছি। এই কারণ খুঁজে বের করতেই হবে। আমরা কেউ চাই না আমাদের সন্তানেরা চরিত্রহীন হোক। ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নার বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। قال النبي صلى الله عليه وسلم: الماهر بالقرآن مع السفرة الكرام البررة، والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران، أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বন্দরামপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের 28তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি মুহতারাম আলহাজ আব্দুর রহিম মোল্লা সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি 4 নং কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ মহসিন ভূঁইয়া সাহেব, আল্লাহ তাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলের সম্মানীয় তাফসীর কারক, যিনি আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছেন, বিশিষ্ট মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা সাইফুল ইসলাম জিহাদি সাহেব, মুহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক আল কাশেমি সাহেব সহ অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, জনাব মোহাম্মদ রাজা মিয়া সওদাগর সাহেব সহ অন্যান্য সম্মানীয় মেহমান বৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? কেউ আর শুনতে শুনতে কি বেশি কাইল হয়ে গেছেন? সতেজ আছেন তো? দাঁড়িয়ে যারা আছেন কি দাঁড়িয়ে থাকবেন না একটু বসবেন? কিভাবে সুন্দর লাগে? দাঁড়ালে সুন্দর লাগে, বসলে জায়গা কিন্তু আছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে জায়গা কিন্তু আছে, শুধুমাত্র ভলান্টিয়ার যারা আছেন আপনারা দাঁড়িয়ে থাকেন, আপনারা সহযোগিতা করুন, অন্যদের বসায় দেন। হ্যাঁ, মোবাইল হাতে নিয়ে খাড়া থাকলে তোর ভলান্টিয়ার হওয়া যায় না, কাজ করে ভলান্টিয়ার হওয়া লাগবে। হ্যাঁ, অন্যদেরকে বসায় দেন। জি, কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না, আমরা সকলে বসে যাব। সামনে আসা দরকার নেই, যা আছে জায়গা এনাফ। হ্যাঁ, বরং যারা পাশ দিয়ে আসতে চায় সামনে এসে বসতে পারবে, কিছু খালি জায়গা সামনেও আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই শীতের মাঝে কুয়াশা ঘেরা রাতে কোরআনের মাঠে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদের হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই, করোনার বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে দয়া করে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এত সব নেয়ামতে যে মহান মনিব আমাদের ধন্য করলেন, আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইক। হে নবী,
আমি আপনার কাছে এমন একটি কিতাব নাজিল করলাম, এমন এক কিতাব আমি নাজিল করেছি আপনার কাছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কিতাবের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ। মানুষ তো অন্ধকারে ডুবে আছে, এই কথা আল্লাহ যখন বলছেন তখনকার যুগটার নামে ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, নিচে অন্ধকার, উপরে অন্ধকার, পুরা জাতি ডুবে আছে চরম তমসায়, দারুণ অন্ধকারের ভিতরে। তাই তো পৃথিবীর সব মানুষ একমত, ওই যুগটাই হলো অন্ধকার যুগ। আল্লাহ তাআলা বলেন, আমি এমন এক কিতাব দিলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবটা হলো আলোকবর্তিকা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, আমি এটাকে আলো বানায়া নাজিল করছি। সুবহানাল্লাহ। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই হক যখন এসে যাবে বাতিল থাকতে পারবে না। আলো আসলে অন্ধকার চলে যেতে বাধ্য। আমি আপনাকে আলোকবর্তিকা কিতাব দিলাম, যেই কিতাবের মাধ্যমে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন। রাসূল কিতাব পেলেন, এর মাধ্যমে মানুষকে আলোর পথ দেখালেন। ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল লেখক, সাংবাদিক, কলামিস্ট, ঐতিহাসিক, কবি, সাহিত্যিক, শিক্ষিত, মূর্খ সবাই মিলে বলেন ওই যুগ অন্ধকার যুগ, জাহেলিয়াতের যুগ, দি ইরা অফ ইগনোরেন্স। কিন্তু কোরআন আসার কিছুদিন ব্যবধানে কিছুদিন পরেই নবী মুহাম্মদ বলে গেলেন, খায়রুল কুরুনি করনি। এটাকে অন্ধকার যুগ এখন আর বলা যাবে না, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এমন এক যুগ আমি উপহার দিয়ে গেলাম, যেমন যুগ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখার সম্ভাবনাও আর নেই। সেই কোরআন এখনো আমাদের কাছে হুবহু আগের মতো আছে না নাই? কিন্তু আমরা কি উত্তম যুগে আছি? আমরা তো এমন এক যুগে আছি যে যুগ জাহেলিয়াতকেও হার মানিয়ে চলছে। এখন স্বামীর সামনে তার স্ত্রী নিরাপদ নয়, কেড়ে নিয়ে 10 জন 8 জনে দর্শন করছে। আমরা এমন এক যুগে আছি যেই যুগে ও লেভেলে পড়ুয়া ক্লাস 9-এর মেয়েরাও মাদকাসক্ত হয় ঐশীর মতো, শুধু মদ খায় না, বাবা মাকে হত্যাও করে। আমরা এক চরম অন্ধকারে যাচ্ছি, দিন দিন আমরা যাচ্ছি নতুন এক জাহেলিয়াতের দিকে, অথচ আমাদের কাছে কোরআন হুবহু আগের মতোই আছে। রাসূলের কাছে কোরআন আসার পরে যুগ পরিবর্তন হলো, আর আমাদের কাছে কোরআন থাকা অবস্থায় আমরা অধঃপতনে যাচ্ছি। এই কারণ খুঁজে বের করতেই হবে। আমরা কেউ চাই না আমাদের সন্তানেরা চরিত্রহীন হোক, আমরা কেউ চাই না আমার কলিজার টুকরা সন্তান মাদকাসক্ত হোক। কোনো বাবা চায়? আমরা কেউ চাই না আমার সন্তান চোর হোক, ডাকাত হোক। কিন্তু আপনি না চাইলে কি হবে? ইউনিভার্সিটিগুলোর দিকে তাকায়া দেখেন, সেখানে শিক্ষিত তৈরি হয় কিন্তু মানুষ তৈরি হয় না। সেখানে মানুষ তৈরি হয় খুব কম, কারণ মানুষ তৈরি সিলেবাসে নাই। আমার বন্ধু
মেডিকেলে ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত শরীরের যত চিকিৎসা দরকার, যত অনুষঙ্গ আছে শরীরে সব অনুষঙ্গ পড়ায়। চোখ নিয়ে লেখাপড়া হয়, নাক নিয়ে হয়, দিমাগ নিয়ে হয়, হাত নিয়ে হয়, পা নিয়ে হয়, ফুসফুস নিয়ে হয়। কিন্তু কলব যদি অসুস্থ হয়, কলব যদি নষ্ট হয়ে যায়, ওই লোকটা মানুষ থাকে না। কিন্তু মনোজগতের চিকিৎসা কই? কলবের চিকিৎসার জন্য যে কিতাব পড়ানো দরকার ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত, ওই কোরআন সিলেবাসে 1 নাম্বারও নেই। এজন্য আমরা এমবিবিএস পাচ্ছি, অভাব নাই এমবিবিএস ডাক্তার। আজ থেকে 30 বছর পিছনে যান, তামাম থানা এমবিবিএস ডাক্তার 1-2 জন খুঁজে পাওয়া কঠিন ছিল। আর এখন এমবিবিএস তো ঘরে ঘরে হয়ে যাচ্ছে। কুমিল্লা শহরে গেলে দেখবেন রোগীর চেয়ে হাসপাতাল বেশি। ওরে বাবা রে বাবা, রাস্তার এ পাশে ও পাশে অভাব নাই হাসপাতাল, ডাক্তারের অভাব নাই। এমবিবিএস বেড়েছে, ভালো মানুষ বাড়ে নাই। তাই দেখা যায় ডাকাত যেমন চুরি নিয়ে অপেক্ষা করে টাকাওয়ালার টাকার জন্য, ঠিক আমাদের অধিকাংশ ডাক্তারও হাসপাতালে বেলেট নিয়ে অপেক্ষা করে মহিলাদের পেট কাটার জন্য। অধিকাংশ ভালো আছে, সংখ্যায় খুব খুব কম। এখন ইঞ্জিনিয়ারের অভাব নাই। আগে ছিল শুধু বুয়েট, আর বাকি তামাম বাংলাদেশে সব ছিল ডিপ্লোমা। কিন্তু এখন বুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট আছে না? ইঞ্জিনিয়ার বেড়েছে অনেক। আগে বিচ্ছে ইঞ্জিনিয়ার পুরা থানায় একজন পাওয়া যেত না, এখন ডজন ডজন ইঞ্জিনিয়ার পাওয়া যায়। কত ইঞ্জিনিয়ার চাকরি পায় না, বেকার থাকে। আমার নিজের পরিচিত আছে, চাকরি দিতে পারতেছি না, পাশ করে বসে আছে ইঞ্জিনিয়ার। আমার বন্ধু ইঞ্জিনিয়ারের অভাব নাই, কিন্তু ভালো মানুষ খুব কম, মানুষ হচ্ছে না। এর কারণ ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কত সাবজেক্ট আছে, অভাব নাই, কিন্তু কোরআন আছে কয় নাম্বার, হাদিস আছে কয় নাম্বার। মানুষ হওয়ার জন্য যে কিতাব দরকার, অন্ধকার থেকে আলোতে আসতে হলে ওই কিতাব সাবজেক্টে রাখে নাই। যার কারণে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবেরা এখন রড আর দেয় না, রডের বদলে বাঁশ দেয়া শুরু করেছে। ও জাতি যা, তোর আর বাঁশ দিয়া দিলাম। তাদের মাঝেও ভালো আছে, সংখ্যা খুব। ইউনিভার্সিটিতে সেরা রেজাল্ট করা ছাত্র, বিসিএস ক্যাডারের অফিসার, এসি রুমে বসে অফিস করে, কত সুন্দর পোশাক, কিন্তু মনের জগৎ বড় অন্ধকারে কালো হয়ে আছে। ফাইল স্তূপ হয়ে যায়, ঘোষণা দিলে ফাইল লড়ে না। অফিসগুলোতে দেখা যায় গেলে এক এক চেয়ারে বসে আছে কিছু মানুষ, কিছু হায়না, কিছু বাঘ, কিছু বল্লক। অমানুষ, মানুষ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যে যুগে তিনি পেয়েছেন তার উপর অবতীর্ণ হয়েছে, ওই যুগকে আমরা ইয়ামে জাহিলিয়া বললাম, অন্ধকার যুগ বললাম। আমার সাথে আপনারাও সবাই একমত, ওই যুগ অন্ধকার যুগ। কিন্তু বলুন তো, সেই যুগে কি দিনের বেলায় সূর্য উঠত না? কথা বলুন,
সূর্য উঠত কিন্তু সূর্য আলো দিত না, ঠিক না? সেই যুগে রাতের বেলা চাঁদ উঠত না, চাঁদে কি আলো ছিল না? তো কেমনে অন্ধকার যুগ হলো? আসলে ব্যাপার হলো, আলো বলতে আমরা সাধারণ আলোকে বুঝি, এখানে অন্ধকার বলতে সাধারণ আলো অন্ধকার বোঝানো হয় নাই, বরং বোঝানো হয়েছে মানুষগুলোর মনের জগতের অন্ধকার। তাদের মনের মাঝে সভ্যতার আলো ছিল না। সে মানুষগুলো এতটাই অমানুষ ছিল, তারা নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, যার নিচে নামার আর কোনো জায়গা বাকি ছিল না। বাবা মা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করে মাতলামি করত। মেয়ে জন্ম নিয়েছে, তার অপরাধ, মেয়ে হলো কেন, তাই মেয়েটাকে বাবা জীবিত কবর দিত। যুবতী নারীকে তার বাবার সামনে হায়নার দল ইজ্জত লুটে নিত, দিনে দুপুরে দর্শন করত। বাবা বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। চুরি এবং ডাকাতিকে তারা পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছিল। শুধুমাত্র মেয়েটার ইজ্জত লুটে নিত না, তার গলার স্বর্ণ কানের স্বর্ণ কেড়ে নিত না। ওই যুগের মানুষগুলো মায়ের কোলের ছোট্ট বাচ্চাটাকেও কেড়ে নিয়ে লুট করে নিয়ে বাজারে গোলাম বানায়া বিক্রি করে দিত। দেহ নিরাপদ নয়, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, কোলের শিশুটারও নিরাপত্তা নাই। ঠুনকো বিষয় নিয়ে ঝগড়া লাইগা যুগের পর যুগ যুদ্ধ করত। ও গাছ মেলা চলাকালে কার ঘোড়া আগে কোপে পানি পান করবে তা নিয়ে ঝগড়া করে যুদ্ধ লেগে, শেষে যুদ্ধ চলেছে 70 বছর 60 বছর। ঐতিহাসিকরা বলেন কয়েক যুগ, কোন কোন ঐতিহাসিক বলেন 40 বছর। শুরু করেছে দাদা, শেষ করেছে তার নাতি। হাজার হাজার মানুষ ওই যুদ্ধে মারা গেছে। মারামারি হানাহানি নিত্যদিনের অভ্যাস। সমাজে মানুষের বসবাসের কোনো অবস্থায় ছিল না, পরিবেশই ছিল না। তাদের আচার আচরণ দেখে হয়তো স্বয়ং শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে বলতো, তোরা এত নিচে কেমনে নামলি? আমি শয়তান হতো তো নিচে নামতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগড়া যুবক, তিনি 17 বছর বয়স। মাথা তুলে তাকায়া দেখেন ডানে বামে সামনে পিছে শুধু অন্ধকার। মানুষগুলো দিন দিন অন্ধকারে আরো ডুবে যাচ্ছে। ডুবন্ত সেই নৌকাকে একটু টেনে তোলার মানসিকতা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী কিছু যুবককে সাথে নিলেন। একটা সমাজকে এইভাবে ডুবতে দেয়া যায় না, তাই আসো আমরা একটু টেনে তুলি। একা পারবো না, তাই সমন্বিত প্রয়াস প্রয়োজন। তাই যুবকদেরকে সাথে নিয়ে একটি সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফজল। হেল্পফুল ফজল নাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে একদল যুবক মানুষের বাড়িতে গিয়ে গিয়ে বলতে শুরু করলো, চুরি করো না, ডাকাতি করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, হত্যা দর্শন করো না, মদ পান করো না। এভাবে মেসেজ পৌঁছাতে থাকলেন, ভালো হও ভালো হও বলতে থাকলেন। বলতে বলতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 40। শুরু করলেন চেষ্টা, বয়স যখন 17। চেষ্টা করতে করতে আজকে উনার বয়স হয়ে গেল 40। চলে গেল দীর্ঘ 23 বছর। 40 হলো মানুষের জীবনের টার্নিং পয়েন্ট। মানুষের শারীরিক গ্রোথনেস 40 পর্যন্ত ইনক্রিজ করতে থাকে, বাড়তে থাকে।
কিন্তু 40-এ যাওয়ার পর ডাক্তাররাও সতর্ক করে দেয়, এখন আর আগের মতো খাওয়া দাওয়া করেন না, একটু হিসাব করেন, কারণ 40-এর পর ভাটার দিকে যাওয়া শুরু। 40 পর্যন্ত জোয়ার, 40-এর পরে ভাটা। 40 খুব ইম্পর্টেন্ট টাইম, জীবনের টার্নিং পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পিছনে ফিরে তাকায়া দেখেন, হিলফুল ফুজুল দিয়া 23টা বছর চেষ্টা করলাম, রেজাল্ট কি দেখি? তাকায়া দেখে একজন চোর চুরি ছাড়ে নাই, হত্যা, রাহাজানি, ধর্ষণ, চুরি ডাকাতি কিছুই বন্ধ হয় নাই। এখন কি করা যায়? বুদ্ধিমান মানুষ কখনো হতাশ হয় না, প্রয়োজনে কৌশল পরিবর্তন করে, ঠিক না? যারা সমাজ পরিবর্তন করে তারা হতাশ হইলে সমাজ পরিবর্তন হবে না। বাবা মা সন্তানের ব্যাপারে হতাশ হয় না। সন্তান যতই লেখাপড়া না করুক, যত দুষ্টামি করুক, বাবা মা তাকে বুঝায়, প্রয়োজনে থাপ্পড় দেয়, কিল দেয়, হুজুরের কাছে নেয়, হুজুর পিঠে চামড়া তুলে লাভবেন, হাড্ডিটা আমার, মাংসটা আপনার। আবার আসার সময় কানে কানে কয়, বেশি মারিয়েন না, কলিজার টুকরা ভালো হোক, এটা সব বাবা মা চায়। হতাশ হয়ে গেলে হবে না, চেষ্টা চালাও। রাসূল অভিভাবক তুল্য মানুষ, আনা লাকুম মিসলুল ওয়ালিদ ওয়াল্লিমুকুম দীনাকুম। রাসূলুল্লাহ বলেছেন, আমি তোমাদের বাবার মতো, বাবার মতো। বাবা যেমন সন্তানকে দিন শিখায়, সভ্যতা শিখায়, আমিও তোমাদের দিন শিখাই। 40 বছর বয়স, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে পারেননি সমাজের কিছুই। 23 বছরের প্রচেষ্টা ব্যর্থ। তাই তিনি ধ্যানে বসলেন, নতুন করে চিন্তায় বসে গেলেন, কি করা যায়। আমি ওষুধ দিলাম, জ্বর দেখেছি 103 ডিগ্রি। এক সপ্তাহ পরে রোগী আসার পরে দেখি জ্বর এখন 104 ডিগ্রি। কথা ছিল কমবে, উল্টা আরো। আবার ওষুধ দিলাম, আগের ওষুধ বাদ দেন, নতুন ওষুধ খান। 5 দিন পরে সে রিপোর্ট দেয়, স্যার জ্বর তো এখন 105। এখন একজন অভিজ্ঞ ডাক্তার রোগীরাই পালায়া যাবে না নতুন করে ভাববে? কথা বলেন। নিজে না বুঝলে অন্যের সাথে পরামর্শ করবে, ঠিক না? প্রয়োজনে মেডিকেল বোর্ড বসাবে। আমার টিচার প্রফেসর তার ফোন দেব, স্যার ঘটনাটা কি? এই ঔষধে তো এই রোগ সারার কথা, কিন্তু রোগীর তো সমস্যা, জ্বর তো আরো বাড়ে। নতুন করে পন্থা হবে, কৌশল হবে, চিন্তা হবে, ধ্যান হবে, ভাবতে হবে। হতাশ হওয়া যাবে না। বিশ্বনবী বসলেন ভাবনায়। নিজের বাড়ি মক্কা থেকে 3 মাইল দূরে গারে হেরা, তার একবারে চূড়া একটা ছোট্ট গুহা, ওই জাবালে নূরের গারে হেরায় রাসূল বসলেন ভাবতে, ধ্যানে বসলেন। এগুলো আমাদের জীবনের জন্য শিক্ষা। আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, আমরা যারা চাই আমার সন্তান চরিত্রহীন না হোক, কিন্তু যে মোবাইল বাহির হইছে, চরিত্রহীন হওয়ার জন্য আর কিছু লাগে না, একটা মোবাইল যথেষ্ট। সিনেমা দেখার জন্য এখন সিনেমা হলের প্রয়োজন আর নাই, মোবাইলে সিনেমা হল আছে না নাই? অ্যান্ড্রয়েড সেট, টাচ মোবাইল, যদি তুমি তোমার সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারো ভাই, তোমার সন্তানের চরিত্র ধ্বংস করে জাহান্নামী বানানোর জন্য আর টাচ মোবাইল ছাড়া কিচ্ছু লাগবে না, একটা টাচ মোবাইল যথেষ্ট। এখন আপনার সন্তানকে কিভাবে বাঁচাবেন এই সবল থেকে? করোনা ভাইরাস আসছে, স্কুল কলেজ মাদ্রাসা সব এখনো বন্ধ করে রাখছে। আমি বুঝি না, বুঝেও আসে না, ভেবেও কুল পাই না, আসলে ব্যাপারটা কি।
মনে মনে ভাবি ওরাও আমার মতো এই বিষয় আসলে তারাও বোঝে না। আল্লাহ এমন এক ভাইরাস পাঠাইছে, এর সাথে বুঝাইয়া সুজাইয়া চিন্তা ভাবনা করে কুল কিনারা কেউ পায় না, পাওয়া সম্ভব না। এই ভাইরাস থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য লাগবেই। নতুন করে ফ্রান্স লকডাউন দিতে যাচ্ছে, লন্ডন আবার নতুন করে লকডাউন দিয়েছে। আবার ভাইয়ারা আমাদের স্কুল কলেজগুলো বন্ধ, কিন্তু আবার আশ্চর্য হই, গার্মেন্টস গুলো খোলা, সিনেমা হলও খোলা, লোকাল বাসেও লোকের অভাব নাই। আহমদ শফি সাহেবের জানাজার নামাজে কয়েক লক্ষ লোক হলো, আমি নিজেও গিয়েছিলাম। এই যে মাহফিলগুলোতে আমরা পাশাপাশি বসে আছি, কারণ বাজারে লোকের অভাব নাই। লোকাল বাসে গিয়ে দেখেন একজনের কাঁধে তিনজন খাড়ায়, ঠিক না? তো যদি কাশ দিলে আর সর্দি হইলে যদি এইভাবে এটা ছড়াইতো, বাংলাদেশে তো একজনও করোনা ছাড়া এতদিনে থাকার কথা ছিল না। আসলে ব্যাপারটা কি আল্লাহই ভালো জানে কি খেলা খেলতেছে। কুল কিনারা পাওয়া যাচ্ছে না, এখন স্কুল কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ। সরকার সিদ্ধান্ত নিছে অনলাইনে ক্লাস হবে। এখন অনলাইনে জুম ক্লাস করতে গেলে মোবাইল দরকার আছে না নাই? এখন বাধ্য হইয়া ক্লাস 8 এর ছেলের হাতে মোবাইল দেয়া লাগতেছে। এখন অ্যান্ড্রয়েড সেট চলে গেল 6 এর ছেলের হাতে, 7 এর মেয়ের হাতে, 9, 10 এর ছেলে মেয়ের হাতে। আর এই অ্যান্ড্রয়েড সেট চরিত্র ধ্বংস করার জন্য যথেষ্ট। এই জাতিকে বাঁচাতে চাইলে আমাদেরকে নতুন করে ধ্যান করতে হবে, উপায় নাই। আমরা বিয়ের আগ পর্যন্ত নারী দেহের যে অংশগুলো নিয়ে আমরা কল্পনা করতে পারি নাই, জীবনে বিয়ের আগে এগুলো দেখা ভাবতেও পারি নাই। কিন্তু এখন এই মোবাইলগুলোর ভিতরে এগুলো সহজলভ্য হয়ে গেছে। এমন সহজলভ্য হয়ে গেল, এই যে ভিডিওতে রেকর্ড হচ্ছে, এগুলো আগামী দিন সকালে আপলোড হয়ে যাবে ইউটিউবে। এখন আপনারাও ঘরে বসে বসে মাঝে মাঝে আবুল কালাম আজাদ হুজুরের একটা ওয়াজ শুনি, মিজান আজহারির একটা ওয়াজ শুনি, শোনেন না? কিন্তু দেখা যায় ওয়াজ শোনার মাঝে এই ল্যাংটা বেড়ি হাজির। লাগাইলাম কি আর আইলো কি, ঠিক না বেঠে? আর আমি তো এটা চাই না, এর আইলো কেন? বন্ধু, ষড়যন্ত্র এখানে নয়, এর মাধ্যমে চরিত্রহীন করার জন্য বিজাতিরা অনেক আগে বীজ লাগাইয়া ফেলছে। ওই বীজ এখন বড় গাছ হইয়া গেছে। বাংলাদেশের সিনেমা চরিত্রহীন করার জন্য যথেষ্ট নয়, তাই ভারত থেকে আমদানি হচ্ছে। সিনেমার পোস্টারের গায়ে লেখা দেখি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা। কারণ বাংলাদেশের নায়িকারা যতই খারাপ হোক, সাংস্কৃতিক কারণে তারা কাপড় চোপড় খুলতে লজ্জা পায়, তাই হাঁটুর উপরে নিলে শরম শরম লাগে। তারা বুঝেছে যদি কাপড় আরো ছোট পরাতে হয়, ভারতের বিজাতি নায়িকা দরকার হবে, ওখান থেকে আমদানি করো। বাংলাদেশি সিনেমা দিয়া কবিরা গুনাহ করানো যায়, ইমান কেড়ে নেওয়া যায় না। সাংস্কৃতিক কারণে, সংস্কৃতি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার বন্ধু বাংলাদেশের নায়ক, সিনেমার মাঝে হয়েছে স্বামী, একজন নায়িকা হয়েছে তার স্ত্রী। এখন কোন বিষয় নিয়ে ঝগড়া লাইগা নায়কটা নায়িকারে দিছে লাঠি দিয়া মাইর। নায়িকা চিৎকার দিয়া আল্লাহ 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 আমারে বাঁচাও, ও আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। সে যদি হাফ প্যান্ট পইরাও কয়, ডাকে কারে? কথা বলেন, কাকে? বিচার কার কাছে দেয়? আপনি তার হাফ প্যান্টের দিকে চাইছেন, হাঁটু দেখা যায়, পেট দেখা যায়, আপনার কবিরা গুনাহ হবে, কিন্তু ইমান যাবে না। আর ভারতের সিনেমা যদি সাপ্লাই দেয়া যায়, ভগবান বলে ডাকবে, আল্লাহ থাকবে না, ইমানটাও চলে যাবে।
সিনেমার নাম দিয়েছে দুর্গা। সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া দরকার নাই, রাস্তার মোড়ে মোড়ে এমন পোস্টার লাগায়, এমন জায়গায় লাগায়, কানা বেড়ারও চোখ যায়। চা দোকানে চা খাইতে ঢুকছেন, সিনেমার পোস্টার চা দোকানে আছে না নাই? নায়িকা দেখার জন্য এখন আপনি আর সিনেমা হলে যাওয়া লাগবে না। কোথায় আমরা নেমেছি, কোথায় যাচ্ছি ভাবতেই হবে তোমাদের। ও সমাজ সংস্কারকেরা, একটা 30 টাকার আয়না কিনো, আয়না দেখবা, শেভ করবা, মাথার চিরুনি করবা। আয়না দেখা সুন্নাহ, রাসূল নিজেও আয়না দেখেছেন। এখন আয়না কিনলেন 30 টাকা দিয়া, বাড়িতে আইসা উল্টাইয়া দেখবেন আয়নার পিছনে বেডি ফ্রি, বিনা পয়সা একটা বেডি দিয়া দিছে। ঠিক না? ঠিক না? আপনি কি বেডি কিনতে গেছিলেন? দিল কেন? এর পিছনে ষড়যন্ত্র পরিকল্পনা আছে কিনা? কেমনে আমাদের ঈমান যায়, কেমনে আমল যায়, কেমনে চরিত্র যায়, তারা সব ষড়যন্ত্র পাকাচ্ছে। এখন কলিজার টুকরা সন্তানকে মোবাইলের এই চরিত্রহীনতার সবল থেকে বাঁচাতে হবে। মাদক বাংলাদেশে এমন ভাবে আসতেছে, এখন ইয়াবা এত সহজলভ্য হয়ে গেছে। আপনার বাড়ির পাশের চা দোকানে ইয়াবা বিক্রি হয়, হয়তো আপনি জানেনও না। রাতের 11টা 12টা পর্যন্ত চা বেচে, লজেন্স বেচে, 12টার পরে হয়তো ইয়াবাও বেচে। ক্লাস 9-এ পড়ুয়া ঐশী ইয়াবা মাদকাসক্ত হয়ে জাতিকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইয়া দিয়া গেছে। 9-এ পড়ুয়া মেয়ে মা বাবা দুইজনরে হত্যা করলো। পত্রিকায় দেখে তো আক্কেল গরুম, কয় কি রে ছোট্ট মাইয়া করছে কি? মা বাবা তো পুলিশের বড় অফিসার, ট্রেনিং প্রাপ্ত লোক, ইন্সপেক্টর। দুইজনরে মারলো। পরের দিন পত্রিকা আসলো বিস্তারিত, সে মাদকাসক্ত ছিল মেয়েটা। ঐশীকে পুলিশ অ্যারেস্ট করেছে, জেলে দিয়েছে। আনন্দিত হওয়ার কিচ্ছু নাই, ঐশীর ফাঁসি হলো, এটা কোনো বিচার নয়। এক ঐশীকে মাইরা কি করবা, হাজারো ঐশী তো তৈরি হয়ে গেছে। ঐশী আমাদের চোখে আঙ্গুল দিয়া বুঝাইয়া দিছে, মাদক এখন আর ভার্সিটি লেভেলে থেমে নেই, মাদক এখন আর কলেজ লেভেলে থেমে নেই, মাদক এখন হাই স্কুল লেভেলে এসে গেছে। তোমরা যদি নতুন করে ভাবতে না পারো, ওই মাদক প্রাইমারি তো চলে যেতে পারে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, যাদেরকে আমরা খুব মহব্বত করি, স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা এক কম্বলের নিচে ঘুমাই, যাদেরকে আমরা দেখলে তরি, নইলে মরি, নইলে পাগল হই। ওই আমাদের বন্ধু ভারত কি পাঠায়? গাঁজা পাঠায়, হেরোইন পাঠায়, ফেন্সিডেল পাঠায়। ও মিয়া লক্ষ্য করুন ভাই আমার, গরিব ওই গরুওয়ালা যারা গরু ব্যাপারী, তারা ভারতে গরু কিনতে গেলে তাদেরকে আমাদের ওই যে আপনার কি বলে বর্ডারে গুলি করে হত্যা করে। প্রতি বছর 10 জন 20 জন 50 জন গরু ব্যাপারী মারা যায়, গরু কিনতে গেলে গুলি খায়। কিন্তু ইয়াবা কিনতে গেলে, ফেন্সিডিল কিনতে গেলে গুলি খাইছে কয়দিন? গরু কিনতে গেলে গুলি হয়, মাদক কিনতে গেলে গুলি হয় না। অথচ বন্ধু ভারতের হিন্দুরা, তারা তো গরু। আমার ভাইয়েরা, মৌমাছি শুধু গোলাপে বসে না, মৌমাছি গন্ধরাজ ফুলেও বসে না। কেয়া ফুলে, বেলি ফুলে, টগরে, মধু আছে যেখানে, মৌমাছি সেখানে। সে মধু পেলে তোরা যায়, তাই তো মাসে একবার তার চাক ভর্তি হয়।
যদি বলতো শুধু গোলাপ ফুলে বসমু আর কোনো ফুলে বসমু না, তাহলে 6 মাসও তার চাক ভর্তি হতো না। আমরা আমাদের কল্পটাকে মধু দিয়ে, দ্বীনের মধু দিয়ে ভরপুর করতে চাই। পীর সাহেবের কাছে গিয়ে কিভাবে জিকির করা লাগে তা শিখব, তাবলীগের কাছে গিয়ে কিভাবে একরামুল মুসলিমিন করা লাগে তা শিখব, ইসলামী আন্দোলনের কাছে গিয়ে জালেমের দাঁত কেমনে ভাঙা লাগে তাও শিখতে হবে। যাই হোক বন্ধু, বলছিলাম এই দেশে তাবলীগের কাজ খুব বেশি। এই তাবলীগের কাজের ফাঁকে ফাঁকে সিনেমা হলো বাইরা গেছে, সুদ, জুয়া, ফেন্সিডিল, হারামগিরি যা আছে, ঘোষ, সব আস্তে আস্তে বাড়ছে। এই দেশে পীর সাহেবদের কাজের অভাব নাই। পীর সাহেবদের জিকিরের ফাঁকে ফাঁকে সিনেমা হল এখন পকেটে ঢুকছে। আগে তো সিনেমা দেখার জন্য ছাত্র জীবনে আমরা দেখতাম আমাদের বন্ধু বান্ধবরা ক্লাস ফাঁকি দিয়া যাইতো। কুমিল্লা মধুমিতা সিনেমা হল, চান্দিনাতে একটা ছিল কি জানি, পালকি। সিনেমা দেখার জন্য ক্লাস ফাঁকি দেয়া লাগবে, ওই মধুমিতা যাওয়া লাগবে, পালকিতে যাওয়া লাগবে। এখন সিনেমা দেখার জন্য কোথাও যাওয়া লাগে না, মায়ের সাথে এক কম্বলের নিচে ঘুমাইয়া মার পাশে উল্টা ফিরে মোবাইলে সিনেমা দেখা শুরু করে দেয়। মা টেরো পায় না যে ছেলে সিনেমা দেখতে। পীর সাহেবদের জিকিরের ফাঁকে দিয়া সিনেমা বেড়ে গেল, তাবলীগের দাওয়াতের ফাঁকে দিয়া সুদ বেড়ে গেল। আমরা কি দেখেছি? সুদ এখন এমন বাড়ছে, প্রতি বছর 2-4টা সুদী ব্যাংক স্বীকৃতি পায়, নতুন নতুন পায়। এবং সুদের অবস্থা এত খারাপ, আগে সুদের টাকা আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো, জমিনের কাগজপত্র দিয়ে সুদের টাকা আনা লাগতো। এখন ব্যাংকওয়ালারা বাড়িতে আইয়া আইয়া দোকানে কয় কত লাগবো নিয়ে যাও। আমার ভাইয়ের অবস্থা থেকে বাঁচবেন কেমনে? পীর সাহেব হুজুরদের জিকির চলছে, এত বেশি পীর বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশ আছে, এত মানুষও নাই। কথা বুঝেন? যত পীর আছে বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশে এত মানুষও নাই। এবার দেখুন তো, ওয়াজ নসিহত আগের চেয়ে কি কমছে না বাড়ছে? বক্তা বাড়ছে না কমছে? শ্রোতা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? তো সবই বাড়লো, সাথে সাথে সুদও বাড়ে, সিনেমাও বাড়ে, সুদ ঘোষ বাড়ে, অন্যায় অনাচার বাড়ে, দর্শন বাড়ে, হাইজেক বাড়ে, ইয়াবা বাড়ে। তো নবী মুহাম্মদ 40 বছর বয়সে পিছনের দিকে তাকায়া দেখছে কাম তো হয় না, তাই ধ্যানে বসে গেছে। ও তাবলীগের ভাইয়েরা, ও পীর সাহেব হুজুরের মুরিদেরা, ও আলেম ওলামারা, ও মাদ্রাসার শিক্ষকেরা, মসজিদের খতিবেরা, আমরা যেভাবে ইসলামের কাজ করছি এটা দিয়ে হবে না, হবে না। জাতিকে অন্ধকার থেকে বের করা যাচ্ছে না, সব আলেম ওলামা নতুন করে ভাবতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসলেন, কি করা যায়? গারে হেরায় তিনি ধ্যান করছেন, ধ্যানমগ্ন অবস্থায় জিবরিল হাজির। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে ওহী দিয়ে পাঠাইছে কে? কথা বলুন কে? আল্লাহর বক্তব্য, ফামান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, ওমান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম লামে তাকিদ নুন সাকিলা। বাংলা অর্থ হলো, আমাকে পাওয়ার জন্য, আমার পথে চলার জন্য যেই প্রচেষ্টা করবে, চেষ্টা যদি শুরু করে, তাকে পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেই। রাসূলুল্লাহ ধ্যানে বসলেন, আল্লাহ তার দিলের খবর জানেন, তিনি সমাজটা পরিবর্তন করতে চান, তাই হিলফুল ফুজুল বানাইছে। 23 বছর চেষ্টা করলেন, পারেন নাই, কিন্তু মনের মাঝে আকুতির কোনো অভাব নাই, আগ্রহের কোনো অভাব। তিনি হতাশ হন নাই, ভাবতেছেন কি করা যায়।
কিন্তু আমরা আমাদের অনেক ভাইদেরকে দেখি হতাশ, কই হুজুর একসময় ইসলাম কায়েমের পক্ষে ছিলাম, কিছু মিছিল টিছিলও করছি, মিটিং টিটিংও করছি, ইসলাম কায়েম হোক এই দেশে কত জায়গায় করছি, মিটিং মুটিং কইরা মানুষের কইছি, কই এখন কি হয়েছে, কই জিনা হুজুর দেখি কোনো লাভ, কই আরো অবস্থা খারাপ হচ্ছে। 18 আসন থেকে 3 আসনে আইছে ইসলামওয়ালারা, 3 থেকে এখন 0। মাই খায় নিয়মিত মাই ধরে ধরে ফাঁসি দেয়, এইসব কইরা আর লাভ নাই, তাই এখন আর এসবে যাই না। আমি তোমাকে বলি বন্ধু, তুমি ভুল করেছ। নবী মুহাম্মদ ভেবেছেন, ধ্যান করেছেন, হতাশ হওয়া যাবে না, নতুন করে কৌশল নিয়ে সামনে আগাতে হবে। মুমিনদেরকে হতাশ হতে মানা করছে কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন হতাশ হইও না, দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত হলো প্রকৃত মুমিন হতেই হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াতে হবে। রাসূলুল্লাহ ধ্যানে মগ্ন, জিবরিল আমিন হাজির, নাজিল হয়ে গেল ইকরা। জিবরিল বিশ্ব নবীকে বুকের সাথে 3 বার জোরে ঝাপটায়া ধরছে, তারপরে বললেন পড়ুন প্রভুর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নাজিল হয়ে গেল সূরা আলাকের প্রথম 5 আয়াত। তিনি নবুয়তের মর্যাদা অভিষিক্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানালেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেই মেসেজ তোমার কাছে আসছে এবার এগুলোর প্রচার শুরু করে দাও। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল। আল্লাহ আবার ডাকতে শুরু করলেন নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে, কম্বলওয়ালা দাঁড়ায়া যাও, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, ও কম্বলওয়ালা দাঁড়াও, ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, তুমি রবের তাকবীর ঘোষণা করো। তোমার কাছে আমার পক্ষ থেকে যে মেসেজ যাচ্ছে এগুলোর প্রচার শুরু করো। রাসূলুল্লাহ বসে থাকলেন না দাঁড়ায়া গেলেন? আবার মানুষের বাড়িতে যেতে শুরু করলেন, দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63। শুরু করছিলেন কত বছর বয়সে মনে রাখা লাগবে, একবারে শুরুতে কত? 17 বছর বয়সে। আজকে বয়স কত? 63। 17 থেকে 40, 23 বছর দাওয়াত দিয়েছেন, রেজাল্ট নাই। 40 থেকে আবার শুরু, 63 বয়স, আবার 23। এই 23 বছরের রেজাল্ট আছে না নাই? কম না বেশি? প্রথম 23 বছরে জিরু, পরে 23 বছরে বিশ্ববিখ্যাত মহানায়ক, আন্তর্জাতিক হিরো। প্রথম 23 বছর একজনও ভালো হয় নাই, এখন ভালো এমন বেশি হয়েছে, খারাপ খুঁজে পাওয়া যায় না। তৈরি হয়েছে লাখের উপর আবু বকর ওমর ওসমানের মতো লোক, যে মানুষগুলো আগে মানুষের সম্পদ কেড়ে নিত, এখন তারা মানুষের সম্পদের জন্য প্রয়োজনে জানটা দিয়ে দেয়। তারা আগে মানুষের খাবার কেড়ে নিত, গ্রাস কেড়ে নিত, এখন নিজে না খায়া খাওয়াইয়া দেয়। ওই আর মুখের যুদ্ধের দিকে তাকাও, নিজে পানি পান করে নাই, শহীদ হয়ে গেছে 7 জন। 3 জন ঐতিহাসিকগণ বলেন নিজে মুখে পানিটা নিয়াম, আরেকজনের পানি পানি চিৎকার শুনে ফিরিয়ে দিয়েছে, নিজে শহীদ হয়েছে, অন্যকে প্রাধান্য দিয়েছে। এখন এই বিশাল পরিবর্তন কেন হলো? আগে দাওয়াত দিয়েছেন যিনি, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ।
এখনো যিনি দাওয়াত দেন তিনার নাম তো মোহাম্মদ, বাবার নামও আব্দুল্লাহ। একই ব্যক্তির দাওয়াত। প্রথম 23 বছরের রেজাল্ট নাই, পরে 23 বছরে এত চমৎকার রেজাল্ট। কারণ শুধু একটা, প্রথম 23 বছরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাওয়াত দিছে মন মতো, এখন দাওয়াত দে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন মতো। এখন আর বানায়া একটা কথা বলে না, নিজের মন মতো একটা কাজও করে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখন যা বলে সব ওহী, যা করে সব ওহী। ওহীর মাধ্যমে সমাজ পরিবর্তন হয়েছে। আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, আল্লাহর কোরআনের কাছে আবার ফিরে যেতেই হবে। ব্যক্তি কখনো সমাজে শান্তি আনতে পারবে না, সমাজ পরিবর্তন করতে পারবে না। বঙ্গবন্ধু বড় স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করেছেন। তিনি যখন দেখলেন পাকিস্তানের জালেমগুলো আমাদের উপর শোষণ করছে, জুলুম করছে, বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য কাজ করলেন। বললেন সোনার বাংলা বানাবেন। কিন্তু স্বাধীনতার কয়েকদিন পরে তার স্বপ্নটা ভেঙ্গে খান খান হয়ে গেল। তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি? বলেন নাই? আমার ডানে সর, বামে সর, সামনে সর। তিনি আফসোস করলেন এবং তিনি আফসোস করে বলেছিলেন, 7.5 কোটি মানুষের 7.5 কোটি কম্বল এসেছে, বিদেশিরা সাহায্য করেছে প্রচন্ড শীতের মাঝে, আমারটা কই? বলেন নাই? তার এই কথাগুলো থেকে বোঝা যায় তিনি চেয়েছেন সুন্দর একটা দেশ, কিন্তু পারেন নাই তৈরি করতে। বরং এদেশের কিছু মানুষ তাকে শেষ পর্যন্ত গুলি করে হত্যা। চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাবেন, পারেন নাই, বরং জীবন দিয়ে যাওয়া লাগলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের দিকে তাকান, উনার শাহাদাতের সময় কোটি কোটি টাকা ব্যাংকে রেখে যান। এখনো তো লোকজন বলে, তার সমালোচকরা বলে যে একটা বাঙ্গা ব্রিফকেস রেখে গেছিল, তার পরবর্তী সন্তানেরা এত টাকা পাইল কই? এতে বোঝা যায় প্রেসিডেন্ট জিয়ার ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই। তিনি সৎ ছিলেন, তিনিও চেয়েছিলেন দেশটা ভালো করতে, পারেন নাই। রাষ্ট্রনায়কেরা চায় দেশ ভালো চলো, কিন্তু পারে না, পারে না। বর্তমান প্রধানমন্ত্রীও দেখবেন মাঝে মাঝে কি ভূমিকা নেয়। এই যে বড় ক্যাসিনো সম্রাটের ধরছে, ধরে নাই? মাদক ব্যবসায়ীদেরকে গুলি করে করে ক্রসফায়ারে দিছে। নিজের দলের কত লোক, কয়েকদিন আগে যখন হাজী সেলিমের ছেলে একজন নৌবাহিনীর কর্মকর্তার সাথে গাদ্দারি করছে, তারও জেলে নিয়ে গেছে, স্যার দেয় নাই। তিনিও চান দেশটা ভালো হোক, কিন্তু ভালো তো হয় না। আসলে বাস্তবতা একটা জায়গায় বুঝতে হবে, নবী মুহাম্মদের মতো বুদ্ধিমান, বিচক্ষণ, প্রজ্ঞাবান, প্রত্যুৎপন্ন মতিতাওয়ালা, এই মেধাবী, এমন বুদ্ধিমান ব্যক্তিত্ব পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবে না। এত বিচক্ষণ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবে না। উনার মতো লোকটা যদি নিজ থেকে চেষ্টা করে 23 বছরে না পারে, উনাকে কোরআনের কাছে যাওয়া লাগে। আমাদের বক্তব্য একটাই, তোমরা পারোনি, পারবে না। যদি পারতে চাও কোরআনের কাছে যেতে হবে। আপনাদেরকে যদি আমরা প্রশ্ন করি, আজ থেকে 20-30 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ শিক্ষিত ছিল, 20-30 বছর পরে আজকের এই দিনে শিক্ষিত কমেছে না বেড়েছে? আমরা সবাই একমত হব, এখন ঘরে ঘরে মেট্রিক পাস আছে, রিক্সাওয়ালার মেয়ে এমএ পাস, এমনও পাওয়া। শিক্ষিত অনেক বেড়েছে, কোনো সন্দেহ নাই। এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দিন, ভালো মানুষ 30 বছর আগের তুলনায় বর্তমানে বেড়েছে না কমেছে? আমারে দুইটা প্রশ্নের জবাব একটু একসাথে দেন। শিক্ষিত কমেছে না বেড়েছে? ভালো মানুষ? তা আমরা না ছোটকালে ইংরেজি প্রবাদ পড়ছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ
নেশান, শিক্ষা জাতির। তো শিক্ষিত না বাড়ছে, মেরুদণ্ড তো শক্ত হওয়ার কথা। ঝামেলা হয়েছে এক জায়গায়, সেটা হলো কোরআন ছাড়া শিক্ষিত হওয়া যায় না। ইংরেজি ফডর ফডর কইতে পারলে শিক্ষিত নাম। মিল্টন চমৎকার একটি সংজ্ঞা শিক্ষার দিয়েছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। উনার সংজ্ঞাটা পৃথিবীর সব লোকেরা গ্রহণ করেছে, কিন্তু কোরআনের শিক্ষা বাদ দিলে শিক্ষার যে সংজ্ঞা সেটা পাওয়া যাবে না। এখন আমরা কোরআন বাদ দিয়ে শিক্ষিত হচ্ছি। বাবারে বাবা, বক্তৃতায় দু চারটা ইংরেজি কইতে পারলাম, আমরা মনে করি কত বড় শিক্ষিত। যারা ইংল্যান্ডে জুতা মুছে, সুইপার রাস্তা ঝাড়ু দেয়, আমেরিকায় তারা কথা কয় বাংলাতে। আমেরিকায় যারা ঠেলা গাড়ি চালায়, রাস্তা ঝাড়ু দেয়, তারা ইংরেজিতে কথা বলে। ভাষার নাম শিক্ষা নয়, এটা শিক্ষার বাহন মাত্র। আমার বন্ধু, শিক্ষা নিতে যদি তোমাকে হয়, তাহলে তোমাকে যেতে হবে অনেক গভীরে। শিক্ষা হলো সেটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বডি। যেই শিক্ষা তোমাকে স্বাস্থ্য সচেতন করবে, অফ অ্যান্ড মাইন্ড, তোমার মনকে বড় করবে, অ্যান্ড সোল, এবং তোমার আত্মাকে সমৃদ্ধ করবে। এখন আমরা এমন শিক্ষা দেই, এমএ পাস বেড়াও সিগারেট টানে। শিক্ষা পেয়েছে, স্বাস্থ্য সচেতন হয়নি। কারণ যে শিক্ষা তোমরা দাও ওই শিক্ষা শিক্ষা না, যার কারণে এই দেশের 5 স্টার হোটেলগুলোতে গেলে মদের বার পাওয়া যাবে, ওখানে মূর্খ লোকেরা ঢুকতে পারে না। ওইখানে মদ কারা খায়? অধিকাংশ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় সরকারি অফিসার। এবার বলুন তো, মদ খাইলে দেহের জন্য ভালো না ক্ষতি? তো তারা এটা খায় কেন? কারণ তাদের শিক্ষা তাদেরকে স্বাস্থ্য সচেতন করে নাই। কিন্তু এবার মাদ্রাসার দিকে তাকান, হাটহাজারি মাদ্রাসায় বিড়ি খায়, মদ খায় কয়জনে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও, জাহাঙ্গীরনগরের দিকে তাকাও, চারিত্রিক শিক্ষা দেয়া হয় না। না দেওয়ার কারণে জাহাঙ্গীরনগরে দর্শনের সেঞ্চুরিকারী পাওয়া যায়। ওই বুয়েটের দিকে তাকাও, আবরার হত্যাকারী খুনি পাওয়া যায়। ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাও, এমন হলও আছে যেই হলগুলোতে তল্লাশি চালালে বইয়ের সে মদের বোতল বেশি পাওয়া যাবে। সবাই মদ খায়, সবাই খুনি, সবাই চরিত্রহীন, এটা আমরা বলছি না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ফেন্সিডিলের বোতল পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে তো? দর্শনকারী পাওয়া যাবে, বিড়ি টানে পাওয়া যাবে, হাটহাজারি কয়জন পাওয়া যাবে? এই মাদ্রাসায় বিড়ি খায় কয়জনে? এখানে যুবক নাই? আমি আমার পিএইচডির কাজে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসরের কাছে গেলাম। উনি জেনারেল ইতিহাসের প্রফেসর। আমি ওনার রুমে গেলাম, আগেই ওনার সাথে মোবাইলে কথাবার্তা বলে রেখেছি যাব। গিয়ে দেখি উনি চেয়ারের মাঝে পায়ের উপর ঠ্যাং তুলা বিড়ি টানতেছে। আমি দরজায় গিয়ে স্বভাবজাত আমি সালাম দিলাম। উনি সালামের জবাবটা না দিয়ে একটু মাথা নাড়ল। দিব কেমনে? মুখে তো ধোঁয়া। তো ইশারা দিল আমারে, আসেন। আমি ওনার সামনে গেলাম, টেবিলের সামনে দাঁড়ালাম। আল্লাহর বান্দা, কথা তো বলতে হবে, ধোঁয়া মুখে রেখে তো আর কথা বলা যাবে না। তাই তিনি ধোঁয়াটা আগে ছাড়লেন তো আমার মুখের দিকে, কারণ তিনি তো আমার দিকে তাকাই আছে, তাই ছাড়ছে তো আমার দিকে ছাড়ব। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সিগারেট টানে, ডাক্তার সিগারেট টানে, ইঞ্জিনিয়ার সিগারেট টানে, কিন্তু টাইটেল পাস, দাওরা পাস, লাখের মাঝে একজন পাইবা না সিগারেট টানে। সিগারেট এমন একটি জিনিসের নাম যেটার গায়ে লেখা থাকে ধূমপান বিষপান, ঠিক না?
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই জমিনে নিজের বদনাম নিজে করে এমন কিছু পাওয়া যায় না। সবাই নিজের সুনাম কয়। বাবার মাইয়া কালা, বাবারে জিগাবেন আপনার মাইয়ার তো বিয়ের বয়স হয়েছে, বিয়া দিবেননি? বাবা মুস্কি হাসে দিয়া কয় বিয়া তো দিমুয়ে, সুন্দর না কালা? বাবাও কইব দলা। নিজের মেয়েরে কোনো বাপ কালো বলে না। যে বেটা দুধের মাঝে পানি মিশাইছে, আপনি জিজ্ঞাসা করেন চাচা পানি মিশাইছেননি? জাগাত কইব আমার দাদাও মিশায় নাই। আমি দূরের কথা। আমার ভাইয়েরা কেউ নিজের বদনাম নিজে করে না। 2 নম্বর, মধু গায়ের মাঝে লেখা থাকে খাঁটি, কিন্তু একমাত্র সিগারেট নিজের বদনাম নিজে করে। আমারে খাইও না, মইরা যাইবা, বিষ পান, ক্যান্সার হয়ে যাবে। ওইটা বইয়া বইয়া খাইতেছে। শিক্ষিত মানুষ, তার শিক্ষা তাকে দেহ সচেতন করেনি। সিগারেট এমন জিনিস, আপনি তাকায় দেখবেন এটা কেউ খায় না, পড়ে থাকলে মাটিতে 1 সপ্তাহ পড়ে থাকবে, কেউ ধরবে না। বিড়ালও খাবে না, কুত্তাও খাবে না, পিঁপড়াও খায় না, তেলাপোকাও খায় না। আপনি একটু রুটি ফালাইয়া রাখেন, কিছুক্ষণ পরে দেখবেন যে কেউ না কেউ খাইতেছে। একটু রুটি দেখবেন কুত্তা দৌড় মারবে। একটা বিস্কিট পালাবেন, সকালবেলা দেখবেন চারপাশে বইয়া পিঁপড়া খাইতেছে বাগযোগ কইরা, ঠিক না? বরং একটা মুড়ি ফালাইয়া দেখবেন, মুড়ি, ওই মুড়িটাও এক পিঁপড়া কান্দে লইয়া হাইটা যেতে গেছে। কিন্তু সিগারেট অর্ধেক খাইয়া ফালাইয়া দেয়, এটারে বিড়ালেও, এটারে পিঁপড়াও ধরে নাই, হেরাও বোঝে ক্যান্সার হয়ে যায়। কোরআনের শিক্ষা আপনাকে মাদক মুক্ত রাখবে। পুলিশ আজকে হয়রান, প্রশাসন হয়রান, মাদকের সাগরে বাংলাদেশের যুবকেরা ভাবছে আলহামদুলিল্লাহ কোন মাদ্রাসায় মদের বোতল পাওয়া যায় না। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেলেন, কোরআনের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়ে গেল। এমন পরিবর্তন হলো, নবী মুহাম্মদ রাষ্ট্রনায়ক হয়ে গেলেন মদিনায়। ঘোষণা করে দিলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। চোর ধরে ধরে হাত কাটা শুরু হয়ে গেল। মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, এখন চুরির সম্ভাবনা আর নাই। আলো এসে গেছে, অন্ধকার চলে গেছে। আইন হয়ে গেল মাদক পান করলে 80 বেত দেয়া হবে। হযরত ওমর নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই। কবি নজরুল বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছে দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন আর মাদক নাই, এখন আর চুরি নাই, এখন ডাকাতি নাই। অশান্তি চির বিদায় নিয়েছে, অন্ধকার ঘুচে গেছে, আলো এসে গেছে। কথায় কথায় তলোয়ার চালাতো যারা, আজকে তাদের জীবনের নিরাপত্তা দেখো। দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন নাই। আমাদের বাংলাদেশের এমপি মহোদয় যদি এলাকায় যায়, যাওয়ার আগে থানায় ফোন দেয়, 1 গাড়ি পুলিশ রেডি থাকে, ওনার সাথে চলে, ফুঁ 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 আওয়াজ করে, এমপির নিরাপত্তা দরকার। মন্ত্রী যদি এলাকায় যায়, পুলিশ থাকে সামনে 1 গাড়ি, পিছনে আর 1 গাড়ি, 2 গাড়ি লাগে, কমপক্ষে নিরাপত্তা দরকার। প্রধানমন্ত্রী যেখানে যায় সেখানে নিরাপত্তার তো অভাব নাই। 1 সপ্তাহ থেকে নিরাপত্তা শুরু। ডিজিএফ এর গোয়েন্দা যায়, এসএসএফ এর গোয়েন্দা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা যায়, পুলিশের গোয়েন্দা যায়, ডিএসবির লোকেরা যায়, কত রকম পুলিশ, কত রকম পোশাকি, গাইরে পোশাকি, সাথে কুত্তাও যায়। আছে না ডগ স্কোয়াড, আছে কিনা? ওরে বাবা, নিরাপত্তা কারে কয়? প্রধানমন্ত্রী আসবে। এই প্রধানমন্ত্রীর সীমানা 56,000 বর্গ মাইল, গরিব বাংলাদেশের নেতা। উনার নিরাপত্তা এত যদি লাগে, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে।
সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। হযরত ওমরের রাষ্ট্রের সীমানা বাংলাদেশের মতো প্রায় 100টা বাংলাদেশের সমান। অদ্য দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, সাথে ওটের রশি টানার জন্য একজন চাকর, আর কোনো বডিগার্ড নেই। অন্ধকার চলে গেছে, আলো এসে গেছে। এখন বাংলাদেশে আমরা নিরাপদ না, মা নিরাপদ না, বাবা নিরাপদ না, সন্তান নিরাপদ না, স্বামীর কাছে বউটা নিরাপদ না। নিরাপত্তা পেতে চাইলে আল্লাহর কোরআনের আইনের কাছে যাওয়া দরকার আছে না নাই? ওয়াজ করে হবে না। আমার বন্ধু, আগামী সংসদ অধিবেশনে যদি আমাদের মাননীয় আইনমন্ত্রী একটা বিল উত্থাপন করেন, চোর ধরে আমরা হাত কাটতে চাই, স্পিকার মহোদয় যদি সেটা পড়ে শোনান বিল আকারে, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আমাদের 151 জন এমপি একবার হ্যাঁ বলে, চোর ধরে হাত কাটার আইন পাস হয়ে যাবে। আমি নিরাপত্তা দিয়ে বলবো, আল্লাহর কসম করে বলবো, চ্যালেঞ্জ করে বলবো, চোর ধরে হাত কাটা শুরু করে দাও। এই আইন যদি 6 মাস বাস্তবায়ন করো, বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে না। খেলার নাম বাবাজি। শুধু ওয়াজ করে যদি চুরি বন্ধ করা যেত, বিশ্বনবীর মতো ওয়াজকে জানে, উনার মুখের পবিত্রতার মতো পবিত্রতা কারো মুখে আর নাই। উনার বক্তৃতার তাসিরের মতো তাসিরওয়ালা বক্তৃতাও দুনিয়ার কারো নাই। যদি চোর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আইনা 10 মিনিট ওয়াজ কইরা দিত, ওয়াজ করলে বালা হইয়া যাইতো, রাসূল ওয়াজ করে ছাইরা দিত, চোর ধরে হাত কাটো, এই আইনের কোনো প্রয়োজনই ছিল না। আল্লাহ ভালো জানেন ওয়াজও কাজে লাগবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে, হে নবী আপনি উপদেশ দিন, যারা মুমিন তাদের জন্য উপদেশ কাজে আসবে। কিন্তু চোরে তো শোনে না ধর্মের কাহিনী। ওদের জন্য আইন লাগবে, আইন লাগবে, আইন। কিন্তু পরিতাপ, কোরআনের আইন হলে পরে চুরি বন্ধ হয়ে যাবে, এটা সব মুসলমান বিশ্বাস করে। আমরা তো 90% মুসলমান। আমাদের দেশের নেতারা এই আইনের পক্ষে কেন আসলো না? তারা ব্রিটিশের রেখে যাওয়া চোর ধরে জেলে দাও এই আইনের পক্ষে কেন? কারণ এক জায়গায় আছে, তারা জানে যদি চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায়, তাদের অনেকের নিজের হাতে থাকবে না। কেউ কাবিখা চুরি করে, কেউ টিয়ার চুরি করে, কেউ বাজেট চুরি করে, টেন্ডারবাজি করে। 1 কোটি টাকা বাজেট হলে 60 লাখ টাকা চুরি করে খেয়ে ফেলে। ওরা জানে যে চোরের হাত কাটা শুরু হইলে আমরা তো হাত থাকবো না অনেকের। ওখানেও ভালো আছে, তবে সংখ্যায় খুব কম। আমরা দেখি মাদক ব্যবসায়ী ধরে ধরে গুলি করে পুলিশ। মাদক চোরাচালান, চোরা কারবারি ধরে কত সুন্দর করে পত্রিকায় ছবিতে দেয় না, যে ফ্যান্সি ডিল পাওয়া গেছে 5000 বোতল। তখন সামনে দাঁড়ানো থাকে আমাদের বিজিবির ভাইয়েরা, আর সেখানে হাত করা পরানো সামনে দাঁড়াইয়া আছে ওই মাদক চোরা কারবারি। আমার বন্ধু, আমাদের প্রশাসন মাদকের বিরুদ্ধে সচেতন, ধরার চেষ্টা করছে। মাদক মুক্ত বাংলাদেশ চাই, বাস্তবতাও তাই। একটা ঘরে যদি একটা ছেলে মাদকাসক্ত হয়ে যায়, পুরা পরিবারটাকে সে একাই জাহান্নাম বানায়া ছাইরা দেয়। এখন সবাই চায় মাদক মুক্ত সমাজ। সব নেতারা কয়ে জি, হুজুররা কয়ে জি, নামাজিরা কয়ে জি, ইমামেরা কয়ে জি, ফিরেরা কয়ে জি, তাবলিগ কয়ে জি, মুরিদা কয়ে জি, বক্তা কয়ে মাদক মুক্ত সমাজ চাই, শ্রোতা কয়ে জি। সমাজ যদি মাদক মুক্ত চাও, 80 বেতের আইন কেন লাগাও না? এর কারণ হলো তারা জানে 80 বেতের আইন চালু হলে তাদের অনেকের পিঠের চামড়া থাকবে না। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা একমত হয়ে যেতে চাই। আমরা কোরআনের কাছে ফিরে যাব। কোরআনের কাছে যারা যাবে না, তাদের সাথে নামাজিরা থাকতে পারবে না।
রোজাওয়ালা থাকবে না, হাজী সাহেব থাকবে না, তাবলিগ জামাত থাকবে না, পীর সাহেব তার মুরিদেরা থাকবে না। আমরা কোরআনের দিকে যখন দৌড়াইয়া যাব তখন তারাও বাধ্য হবে কোরআনের দিকে দৌড়াইয়া যেতে। আমরা ওয়াজ অনেক করেছি, ওয়াজের কারণে কোরআনের শিক্ষার্থী বাড়ে নাই, বরং আমরা দেখতাম আগে সকালবেলায় প্রত্যেকটা মসজিদে ফুরকানিয়া মক্তব ছিল। মক্তবের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের আলাম তারার আওয়াজ শোনা যেত, সূরা ফাতিহার আওয়াজ শোনা যেত। এখন কিন্ডারগার্টেনের ধাক্কায় মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। এখন মাও যায়, বাবাও যায়, ছেলেও যায়, মেয়েও যায়, একা যায় না। বাচ্চা একা যাবে কেমনে? সকালবেলায় মা ব্যাগ লইয়া দৌড়ায়, কারণ বাচ্চার ওজন 7 কেজি, বইয়ের ওজন 9 কেজি। ইংরেজির জন্য পাগল হয়ে গেছো, অঙ্কের জন্য পাগল হয়ে গেছো, কোরআন ছেড়ে দিয়েছ। যেই জাতি কোরআন ছেড়ে দেয় তাদের কপাল পুড়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বন্ধু, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। পরিতাপ সরকার যদি চাইতো প্রাইমারি স্কুল 100 নাম্বার কোরআন ঢুকাইয়া দিতে পারত, হাই স্কুল 100 নাম্বার হাদিস, 100 নাম্বার কোরআন ঢুকাইয়া দিতে পারত, কলেজ লেভেলে পারত, ভার্সিটিতে পারত। সরকার যদি এটা করে দিত, আমাদের কলিজার টুকরা সন্তানেরা মেডিকেলে পড়ে ডাক্তার হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো, ইউনিভার্সিটি পড়ে প্রফেসর হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো। ক্লাস 5-এ পড়ুয়া বাচ্চা দেখে দেখে বাংলা পড়তে পারে, দেখে দেখে ইংরেজি পড়তে পারে, কিন্তু MA পাস, BA পাস, আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না, এমন লাখ লাখ আছে না নাই? এই শিক্ষা ব্যবস্থা তোমার মানুষ বানাবে না। মানুষ হতে চাইলে কোরআনের কাছে যেতেই হবে। বছর 2-3 আগে উত্তরবঙ্গে একটি প্রোগ্রাম করতে রওনা দিলাম। আমার গাড়িটা নষ্ট ছিল, একজনকে বললাম একটা গাড়ি পাঠাও, তো সে ভাড়া একটা গাড়ি পাঠালো। ড্রাইভার সাহেবকে দেখি জাকরা চুলওয়ালা, পিছনের সিটে বসে চললাম, চলো উত্তরবঙ্গের দিকে রওনা দিলাম, টাঙ্গাইলের দিকে। সাভার পার হইয়া জোহরের নামাজের সময় না আসরের সময় নামাজের ওয়াক্ত হলো। গাড়িতে বসে গল্প করলাম, ড্রাইভার সাহেব গাড়ি কার? ড্রাইভার বলে আমার আব্বার। তা আপনি চালান? হুজুর মাঝে মাঝে আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এই তো কয়েকদিন পরে লাস্ট সেমিস্টার, নিজের হাত খরচার জন্য মাঝে মাঝে ড্রাইভিংও। কথাটা শুনে মনটা ভরে গেল। ছেলেটাকে প্রশংসা করলাম, বেটা তোরা তো সোনার টুকরা ছেলে, এমন ছেলে সমাজে দরকার। আমাদের দেশের পোলাপান 2-4 ক্লাস পড়লে আর ছোট কাজকে করতে চায় না, অথচ কোনো কাজ ছোট হয় না, প্রত্যেকটা কাজের মাঝে একটা বারাকা বরকত আছে না নাই? আমার বন্ধু এখন নিজেরাও তো আলেম হওয়া লাগবে, কোরআনের কাছে যাওয়া লাগবে, কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স তো নাই। আমি আপনাকে বলবো বন্ধু, ডাক্তার জাকির নায়েকের মতো ডাক্তারি পড়া শেষ কইরাও বেটা যদি কোরআন হাদিস পড়তে পারে, আপনাদের ওই বয়সে সুযোগ আছে না নাই? এই জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের কাছে যাই। অন্ধকার দূর হবে, আলোতে পরিবার ভরবে, সমাজ ভরবে, রাষ্ট্র আলোকিত হবে, আমরা শান্তিতে ঘুমাতে পারবো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও ঘরের দরজা খুলে ঘুমাবে, চুরি হবে না। চুরি যদি কেউ করে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে ধরা খেলে ইসলাম তার হাতটাও কেটে দেবে, তাকেও রেহাই দেবে না। এই জন্য কোরআনকে আমরা মসজিদে আর গিলাপ বেঁধে তাকে রাখতে চাই না, কোরআনকে আমরা সংসদে নিতে চাই। এই কোরআন শুধুমাত্র মসজিদ চালাতে আসে নাই, মাদ্রাসা চালাতে আসে নাই, বিশ্ব চালাতে এসেছে। কোরআন দিয়া বাংলাদেশ যদি চলে, শান্তিতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আসুন নিজের জায়গা থেকে কাজ শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দিন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় ভাইয়েরা,
আমরা একসাথে দোয়া করে যাব। স্টেজে আমার লেখা 3টি বই আছে, বেদাতের উপরে একটি, মিরাজ শিরকের উপরে একটি, নতুন একটি এসেছে হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। নামাজ নিয়ে যত ঝগড়া ফাসাদ বাংলাদেশে চলছে, ফতুয়া, আমি সবগুলোকে সমাধান করে একটি বই করেছি হাদিসের আলোকে। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين يا الله اسكر ما في المهرباني করে